আজকের গল্প কুসন্তান। এক স্বামী স্ত্রী ছিল, তাদের বাড়ি ছিল গ্রামে। স্বামীর কর্মসূত্রে তারা শহরে এসে একটি বাড়ি করে এবং তারা শহরেই থাকে। তাদের দুই ছেলেকে নিয়ে তাদের সুখের সংসার। কিন্তু বউয়ের বাড়তি বোঝা তার শাশুড়ি। সে মাঝে মাঝে শহরে আসে ছেলের কাছে। সে আসতে চায় না, কিন্তু তার ছেলে মাকে খুব ভালোবাসে, তাই সে গিয়ে মাঝে মাঝে তার কাছে নিয়ে আসে। মায়ের প্রতি ছেলের টান দেখে বউ তো তেলে বেগুনে জ্বলে ওঠে। ছেলের বউ তার ছেলেকে বলে, আশ্চর্য ব্যাপার, তুমি কি তোমার মায়ের একমাত্র ছেলে নাকি? শাশুড়ির আরও দুটি ছেলে আছে। তারা গ্রামে থাকে, চাষবাস করে। তাদের মাও গ্রামে থাকতেই পছন্দ করে, কারণ সে ছিল অশিক্ষিত, কাগজে কলমে। কিন্তু সে এটা বুঝতো যে সে যদি এখানে থাকে তাহলে তার ছেলেকেই অনেক লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হয়। তাই সে তাদের কাউকে কিছু না বুঝতে দিয়ে শহর থেকে গ্রামের বাড়ি ফিরে আসে। গ্রামের ছেলের বউরা শাশুড়িকে বেশ যত্ন ও যথেষ্ট সম্মানও করে। সে গ্রামের কাউকেই বুঝতে দেয় না যে তার শহরের ছেলের বউ তাকে ভালো পায় না। তাহলে সকলে তার ছেলেকে ভেড়া বলবে। এটা তার মা কখনোই চাইত না। সে বিনা ঝামেলায় শহর থেকে গ্রামের বাড়িতে চলে আসে। হঠাৎ করে একদিন শহরের ছেলের বউ বারবার চেষ্টা করছে, কিন্তু তার স্বামীকে ফোনে পাচ্ছে না। তখন সে তার স্বামীর কাজের জায়গায় ফোন করে জানতে পারে তার স্বামী অনেক আগে ওখান থেকে চলে গেছে। বউয়ের তো মাথায় রক্ত ওঠার মতো অবস্থা, কিন্তু কি আর করা যাবে? স্বামীর না ফেরা পর্যন্ত তার জানা যাবে না সে কোথায় গেছে। ঠিক সন্ধেবেলা যখন তার স্বামী বাড়ি ফিরল, বউ তো রাগে গজগজ করতে করতে তাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, সারাদিন কোন জায়গায় গিয়ে ফুর্তি করে এলি? তার স্বামী তখন বলে, মুখ সামলে ভাষা ঠিক করে কথা বলো। এই বলে সে বলে, আসুন। বউটি তখন বলে, আমি এরকমই আন্দাজ করেছিলাম। আমি কি ঘাসে মুখ দিয়ে চলি নাকি যে কিছুই বুঝতে পারবো না? ঘোমটার আড়ালে থেকে বৃদ্ধা মহিলার কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে। লোকটি কোনো কথা বলছে না, শুধু বউটি যা পারছে বলে যাচ্ছে। তোমার মায়ের একমাত্র জায়গা তো আমার এখানেই আছে। এরকম আরও নানান কথাবার্তা বলতেছে। বৃদ্ধা মহিলা তখন আর চুপ থাকতে পারলেন না। ঘোমটার আড়ালে থেকে নিজেকে বের করলো। তখন বউটি বলে, আগে বলবে তো যে এটা আমার মা। তখন তার মা বলে, আমি সকালে জামাইকে ফোন করে বলেছিলাম তোমার দাদা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি এখন কি করব, কোথায় যাইব? তাই জামাইকে বলেছিলাম ও যেন তোমাকে এ ব্যাপারে কিছু না জানায়। ভাগ্যিস কথাটা আমি জামাইকে বলেছিলাম, না হলে তো তোমার এই কদর্য চেহারাটা আমি জানতেই পারতাম না। তোমাকে আমি অনেক দিন বলেছি যে তোমার শাশুড়িকে এনে তোমাদের কাছে রাখো। তুমি কি বলতে? আমার শাশুড়ি আমাকে বেশি পছন্দ করেন, আর উনি গ্রামের ছেলের বউদের কাছে থাকতেই বেশি পছন্দ করেন। তিনি আরও বললেন, আমরা মায়েরা বিনা স্বার্থে, বিনা লালসায় সন্তান জন্ম দেওয়া থেকে সন্তান প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত কোনো লাভ লোকসানের পরিমাণ নিয়ে ভাবি না। আমি এতদিন জানতাম যে আমার একটিমাত্র ছেলে, তাকে আমি মানুষ করতে পারিনি। সে একটি কুসন্তান হয়েছে। কিন্তু এখানে এসে যা দেখলাম, তাতে আমার তোমার প্রতি যে ভালোবাসাটুকু ছিল তাও আজকে নষ্ট হয়ে গেল। এই কথা বলে মহিলা কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যাওয়ার জন্য পা বাড়ালো। তখন মেয়ে গিয়ে তার মাকে বলল, মা, আমি বুঝতে পারি নাই, তাই তোমাকে এতগুলি কথা শুনতে হলো। প্লিজ ঘরে চলো। তখন তার মা বলল, কোন ঘরে? যার ছেলের ঘর তারই যখন জায়গা হয় না, সেই ঘরে আমি থাকতে পারবো না। আমার বৃদ্ধাশ্রমে থাকাই ঠিক আছে। এই কথা বলে সে তার মেয়ের কোনো কথা না শুনে বাড়ি থেকে বেরিয়ে গেল। গল্পের ছবিটি সংগৃহীত।